হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। ব্রাইডাল মেকআপ সাধারণত বিউটিশিয়ানদের সবথেকে বেশি চাহিদাযুক্ত পরিষেবাগুলির মধ্যে দিয়ে একটি। তাছাড়া ব্রাইডের ওপর নিখুঁত মেকআপ প্রয়োগ করার সময় তোমরা দক্ষতা প্রদর্শন করারও অনবদ্য সুযোগ পাবে। উদ্দেশ্য, এই সেশন শেষ হলে তোমরা ব্রাইডাল মেকআপের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ তালিকাভুক্ত করতে পারবে এবং ব্রাইডাল মেকআপের পদ্ধতি প্রদর্শন করতে পারবে। আপনার নিম্নলিখিত সরঞ্জামগুলো প্রয়োজন হবে, যেমন মেকআপ ব্রাশ সেট, স্পঞ্জেস, ফেশিয়াল টিস্যু, ফেস ক্লিনজার, ময়শ্চারাইজার, ফেস প্রাইমার, চোখের পাতার প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, আই শ্যাডো, ব্লাশার, কন্ট্যুর, আইলাইনার, লিপ বাম, লিপ লাইনার, লিপস্টিক, মাস্কারা এবং আর্টিফিশিয়াল আইল্যাশ সেট। যে কোনো ধরনের সংক্রমণ রোধ করতে সরঞ্জামগুলো ব্যবহারের আগে ইউভি স্টেরিলাইজেশন মেশিনে জীবাণুমুক্ত করে নেওয়াটা নিশ্চিত করুন। প্রক্রিয়া আরম্ভ করার আগে আপনার হাত সাবান ও জল দিয়ে ধুয়ে নিন। সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী একটি টেবিলে গুছিয়ে নিন। পদ্ধতিটি শুরু করার আগে শুধুমাত্র যেই জায়গায় মেকআপ করা হবে সেটা খোলা রেখে ক্লায়েন্টকে স্যালন গাউন পরিয়ে দিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ক্লায়েন্ট যেন মেকআপের আগে তার ওয়েডিং ব্লাউজটা পরে নেন। ক্লায়েন্টকে বলুন তিনি যেন তার সব গয়নাগাটি খুলে ফেলেন। ক্লায়েন্ট যেন আরাম বোধ করেন সেটা সুনিশ্চিত করুন। এর জন্য আপনি হেডরেস্ট অ্যাডজাস্ট করতে পারেন এবং ফুটরেস্ট ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। মেকআপের পদ্ধতিটি বুঝিয়ে বলুন। ক্লায়েন্টের মেকআপ প্রোডাক্টের ব্যাপারে যদি কোনো অ্যালার্জি থাকে সেটা আগেই জেনে নিতে হবে। ব্রাইডাল মেকআপের প্রক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলো রয়েছে। সেগুলো হলো: ধাপ 1, মুখটা পরিষ্কার করুন, টোন করুন এবং ময়শ্চারাইজ করুন। ধাপ 2, প্রাইমার প্রয়োগ করুন। ধাপ 3, দাগ ছোপ এবং চোখের চারপাশে কালো দাগ কনসিলার দিয়ে ঢেকে দিন। ধাপ 4, ফাউন্ডেশন প্রয়োগ করুন। ধাপ 5, মুখটাকে কন্ট্যুর করুন। ধাপ 6, আইব্রো মেকআপ করুন। ধাপ 7, চোখের মেকআপ করুন। ধাপ 8, চোখ ময়শ্চারাইজ করে লিপস্টিক প্রয়োগ করুন। ধাপ 9, ব্লাশ প্রয়োগ করুন। ধাপ 10, হাইলাইটার ব্যবহার করুন। ধাপ 11, শেষ করার জন্য ফিক্সিং স্প্রে ব্যবহার করুন। চলুন এখন প্রতিটা ধাপ বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমে ক্লায়েন্টের মুখ থেকে অতিরিক্ত তেল এবং নোংরা পরিষ্কার করে নিন। একটা কোমল ক্লিনজার প্রয়োগ করুন এবং ভেজা টিস্যু দিয়ে মুছে নিন। তারপর মুখটা শুকিয়ে নিন। পরিষ্কার করার পর পোরগুলো শক্ত করতে টোনার ব্যবহার করুন। তারপর ক্লায়েন্টের ত্বকের জন্য যথার্থ একটি ময়শ্চারাইজারের এক ড্রপ ব্যবহার করে ত্বকের প্রাকৃতিক তেলাক্ত ভাব ফিরিয়ে আনুন। ক্লায়েন্টের কপালে, নাকে, গালে কয়েক ফোঁটা প্রাইমার লাগাতে হবে। তারপর এইটাকে মেশাতে হবে। প্রাইমার মেকআপ অনেকক্ষণ টিকিয়ে রাখে এবং মুখে একটা ম্যাট লুক দেয়। প্রাইমার শুকিয়ে গেলে ব্লেমিশেস বা ডার্ক সার্কেল ঢেকে রাখতে ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী কনসিলার ব্যবহার করুন। বেশি প্রেসার না দিয়ে এইটিকে আলতোভাবে মিশিয়ে দিন। এইটাকে বেশি চাপ প্রয়োগ না করে হালকা করে মুখের সঙ্গে মেশাতে স্পঞ্জ ব্যবহার করুন। সতর্কতা: বেশি চাপ প্রয়োগ করলে ক্লায়েন্টের ত্বক লাল হয়ে যেতে পারে। এরপর কনসিল করা এলাকায় পাউডার প্রয়োগ করুন। এরপর ক্লায়েন্টের ত্বকের জন্য যথার্থ যেমন একটি ক্রিম ভিত্তিক ফাউন্ডেশন প্রয়োগ করুন এবং একটি ফোম স্পঞ্জের সাহায্যে টোন করে নিন।
একবার ক্রিম ভিত্তিক ফাউন্ডেশন প্রয়োগ করার পর আপনার ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী একটি পাউডার খুব আলতো হাতে ব্রাশের সাহায্যে তার মুখে লাগিয়ে দিতে হবে। পাউডার ত্বককে কম তেলাক্ত হতে সাহায্য করে। ব্রাশটিকে নিচের দিকে টেনে টেনে প্রক্রিয়াটা শেষ করুন, যাতে মুখের সূক্ষ্ম চুলগুলো উপযুক্ত দিকে থাকে। ব্যালেন্স লুকের জন্য কান এবং ঘাড়ে মেকআপ লাগাতে ভুলবেন না। এরপর ব্রাশের সাহায্যে এইচডি ফাউন্ডেশন প্রয়োগ করুন। এইটা মেকআপের মেয়াদ বাড়িয়ে দেয়। তারপর ক্লায়েন্টের ত্বকের রং অনুযায়ী একটা বা দুটো শেড গাঢ় রঙের কন্ট্যুর ব্যবহার করুন। ব্রাশ ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে কপালের চুলের জায়গা থেকে শুরু করে গালের হাড়ের দিকে এগিয়ে খুঁতনির চোয়াল রেখার তলা অবধি কন্ট্যুর প্রয়োগ করুন। ভুরুয়ে ব্যবহারযোগ্য পণ্য সূক্ষ্ম পালকের মতো স্ট্রোক ব্যবহার করে আইব্রোর জায়গাটা হালকা ভরাট করুন। আস্তে আস্তে রংটা গাঢ় করুন এবং যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত পণ্য ব্যবহার করে আইব্রোটা মোটা করে আঁকুন। ভুরুর আর্চ বা পুঁজ বাড়াবার জন্য ধ্যান দিন, কেন কি এই ক্ষেত্রগুলো অধিকতম পরিভাষিত হয়। আইব্রোর পণ্য ব্যবহার করার পর একটা পরিষ্কার স্পুলি ব্রাশ বা আইব্রোর জন্য ব্যবহৃত বিশেষ ব্রাশ ব্যবহার করে রংটা মিশিয়ে নিন এবং ভুরু জোড়া আরও প্রাকৃতিক দেখাচ্ছে নিশ্চিত করুন। যদি প্রয়োজন হয় একটা ছোট্ট অ্যাঙ্গেলড ব্রাশ ব্যবহার করে সামান্য কনসিলার দিয়ে আইব্রোর চারপাশে জায়গাটা পরিষ্কার করুন, যাতে ভুরুর জোড়া আরও স্পষ্ট দেখা যায়। এরপর ক্লায়েন্টের চোখের উপরের পাতায় আঙ্গুল দিয়ে আইলিড প্রাইমার প্রয়োগ করুন। এইটা আইশ্যাডোকে বেশি সময় টিকে রাখতে সাহায্য করে। প্রাইমারটা ত্বকে শুষে নেওয়ার জন্য 1 মিনিট সময় লাগিয়ে রাখুন। আইশ্যাডোর রংটা চুনুন যা অনুষ্ঠান আর ক্লায়েন্টের অনুরূপ হোক। চোখের উপরের পাতায় ক্রিজের নিচে একটা হালকা নিউট্রাল শেড প্রয়োগ করুন। একটা আইব্রো ব্রাশ ব্যবহার করে মিশিয়ে নিন। এরপর আরেকটু উজ্জ্বল হওয়ার জন্য চোখের ভেতরের কোণগুলোয় একটা হালকা শিমারি আইশ্যাডো প্রয়োগ করুন। এরপর চোখের উপরে গাঢ় রং লাগান, যা ক্লায়েন্টের পলকের রঙের সাথে 1 বা 2 শেড গাঢ় হওয়া উচিত। তারপর ক্রিজের উপর ডার্ক শেড লাগান আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করুন। চোখের নিচের অংশের জন্য একটা মাঝারি শ্যাডো আইশ্যাডো ব্রাশের সাহায্যে প্রয়োগ করুন। চোখের বাইরের কোণা থেকে মাঝখান অবধি একটা শুষ্ক রেখা আঁকুন। এরপর ব্রাশের সাহায্যে মিশিয়ে নিন। উপরের চোখের পাতায় তরল বা পেন্সিল আইলাইনারের সাহায্যে ল্যাশ লাইনের একদম উপরে একটা ভেতরের লাইন আঁকুন। চোখের কোণ থেকে আঁকা শুরু করে চোখের পাতার শেষ অবধি আঁকুন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ব্যবহার করার আগে প্রোডাক্টটি প্যালেটে লাগান। বেশি হাইলাইট করার জন্য কৃত্রিম আইল্যাশ ব্যবহার করুন। ল্যাশের স্ট্রিপগুলো নিন এবং তাতে হালকা করে আইল্যাশের আঠা প্রয়োগ করুন। সেগুলো খুব সাবধানে গ্রাহকের প্রাকৃতিক আইল্যাশের উপরে লাগান। সঠিকভাবে লাগানো না হওয়া পর্যন্ত সেইগুলোকে ঠিক করুন। ল্যাশগুলো যাতে ঠিকভাবে আটকে থাকে সেই জন্য হালকা চাপ দিন। এরপর ক্লায়েন্টের চুলের রঙের সঙ্গে সামঞ্জস্যযুক্ত একটি মাস্কারা ব্যবহার করুন। মাস্কারা ব্রাশের সাহায্যে উপরের ল্যাশের ভিতরে নিচের দিক থেকে শুরু করে ব্রাশ ঘুরিয়ে তা প্রয়োগ করুন। পছন্দসই রং পেতে 2 বা তার চেয়ে বেশি কোট প্রয়োগ করতে পারেন। ঠোঁটে এক্সফোলিয়েটিং স্ক্রাব বা চিনি প্রয়োগ করুন এবং ধুয়ে ফেলুন। এরপর ঠোঁটে লিপ বাম প্রয়োগ করুন। ঠোঁটগুলো ময়েশ্চারাইজ করা থাকলে শুষ্কতা থাকে না এবং ঠোঁটগুলো লিপস্টিক প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। লিপ বাম কিছু সময়ের জন্য রেখে মুছে নিন। এরপর ঠোঁটের প্রাকৃতিক রঙের একটি লিপ লাইনার ব্যবহার করে ঠোঁটের চারপাশে এঁকে নিন। এইটা ঠোঁটের চারপাশে অবাঞ্ছিত জায়গায় লিপস্টিক ছড়িয়ে যাওয়া রোধ করবে। এরপর আপনার গ্রাহকের পছন্দ অনুযায়ী একটি গাঢ় রঙের লিপস্টিক বেছে নিন এবং উপরের ঠোঁটের মধ্যবিন্দু থেকে আঁকা শুরু করুন এবং বাইরের দিকে ঘুরিয়ে আনুন। সতর্কতা, লিপস্টিকটা যেন ঠোঁটের মধ্যেই থাকে এটা নিশ্চিত করুন।
নিচের ঠোঁটেও একইভাবে লিপস্টিক প্রয়োগ করুন। গালের আপেলের মতো গোলাকার অংশগুলো শনাক্ত করতে গ্রাহককে হাসতে বলুন। ব্রাশের সাহায্যে সেই জায়গায় গ্রাহকের ত্বকের রং অনুযায়ী ব্লাশ প্রয়োগ করুন এবং পছন্দসই রং না পাওয়া পর্যন্ত ব্রাশ ঘুরিয়ে তা প্রয়োগ করতে থাকুন। ব্লাশ গালের হাড় উজ্জ্বল করতে সাহায্য করে এবং মুখ ফ্যাকাশে দেখানো রোধ করে। একটা ছোট তুলতুলে বা ফ্যান ব্রাশ ব্যবহার করে মুখের উঁচু জায়গাগুলোতে হাইলাইটার প্রয়োগ করুন। এই জায়গাগুলো হলো গালের হাড়ের শীর্ষ, নাকের ব্রিজ, কিউপিডের ধনুকের মতো অংশ এবং চোখের ভেতরের কোণগুলো। হাইলাইটার প্রয়োগ করার পর একটা পরিষ্কার ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করে পণ্যগুলো মুখে মিশিয়ে নিন, যাতে মুখে একটা মসৃণ প্রাকৃতিক জেল্লা দেখতে পাওয়া যায়। গাঢ় রেখা বা দাগ রোধ করতে হাইলাইটারের প্রান্তগুলো খুব আলতো করে মেশান। শেষ টাচ দেওয়ার জন্য একটা ফিক্সিং স্প্রে ব্যবহার করুন, যা মেকআপকে মুখে সঠিকভাবে টিকে থাকতে সাহায্য করবে। এইটা মেকআপের মেয়াদ বাড়ায়। মেকআপ করা হয়ে গেলে ক্লায়েন্ট তার কস্টিউম পরতে পারেন। ক্লায়েন্ট পোশাকের সঙ্গে মানানসই গয়না পরতে সাহায্য করুন। একবার গয়না পরা শেষ হয়ে গেলে সবকিছু ঠিকঠাক এবং সুশৃঙ্খলভাবে আছে কিনা তা দুবার দেখে নিন। ভারতীয় ব্রাইডাল মেকআপ তার অঞ্চল এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে খুবই বৈচিত্র্যময়। এইটা একজন বিউটিশিয়ানের দক্ষতা যে তিনি কিভাবে এই ভিন্নতাগুলোকে মাথায় রেখে সেরা কাজটা করবেন। শেষে আপনার মেকআপকে গ্রাহকের মুখের জেল্লা বাড়িয়ে তুলতে হবে, যাতে প্রতিটি ভঙ্গিমায় শ্রেষ্ঠ ছবি তোলা যেতে পারে। প্রক্রিয়া শেষ হওয়ার পর ক্লায়েন্টের চেয়ারটি স্যানিটাইজ করুন। চেয়ারটা পরিষ্কার করার জন্য একটি পরিষ্কার কাপড় ও স্যানিটাইজিং স্প্রে ব্যবহার করুন। চেয়ারে কোনো মেকআপের অংশ লেগে আছে কিনা দেখে নিন এবং তা মুছে নিন। ব্রাশগুলো একটা ভিজা টিস্যু দিয়ে পরিষ্কার করুন, তাতে যেন কোনো মেকআপের কোনা লেগে না থাকে তা নিশ্চিত করুন। মেকআপের পণ্যের পাত্র খুব শক্ত করে বন্ধ করতে হবে এবং শুকনো ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। মেঝেতে পড়ে থাকা মেকআপের কোনা পরিষ্কার করার জন্য তা মুছে ফেলুন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি জরুরি কথা শিখলাম। ব্রাইডাল মেকআপের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ এবং ব্রাইডাল মেকআপ পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।